পাদশাহ জুর্মি মারা দরগুজার মাগো নাহগারি মে তু আমরজগার পাদশাহ জুর্মি মারা দরগুজার मागो नहगारी में तो अमरज़गार तूने खूकारी ये माबद कर दए जुर्मी बे अंदाज़ा बेहद कर दए কে আমার maaf করবে কি এবার আহলে ইলম ওয়ালা ডাকদা বলে তুমি কি মনে করেছো আমার আল্লাহর দয়ার সাগর এত কমতি নাই আমার আল্লাহ তো হলেন রহমান আমার আল্লাহ হলেন রহিম আমার আল্লাহ হলেন গফফার তুমি আসমান জমিন যদি গুনাহ করে করে একবার জমিনটা ভরিয়ে ফেলো আবার তওবার স্লোগান নিয়ে দিলে থেকে তওবা করো আমার আল্লাহ maaf করে দিবেন বান্দা বলে তাইলে আমার আল্লাহ যদি maaf করে দে আমি তওবা করলাম হাতটা বাড়ায়া দেন আমি আর কোনোদিন গুনাহ করব না পাদশাহ জুর্মি মারা দরগুজার মাগো নাহগারি মে তু আমরজগার পাদশাহ জুর্মি মারা দরগুজার मागो नहगारी में तो अमरज़गार तूने खूकारी ये माबद कर दए जुर्मी बे अंदाज़ा बेहद कर दए जिंदगी में बंदगी तो कर नहीं जिंदगी में बंदगी तो कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी हार तमन्ना दिल से रक़सत हो गई हार तमन्ना दिल से रक़सत हो गई अब तू आजा अब तो खलवत हो गई अब तू आजा अब तो खलवत हो गई ज़बान तकुले बोले अल्लाहु अकबर এই জিন্দেগি আল্লাহর কাছে দামি যেই জিন্দেগির ভিতরে বন্দেগী আছে কথা বলেন ঠিক নি যেই জিন্দেগির ভিতরে নেক আমল আছে এই জিন্দেগি দামি আর যেই জীবনের ভিতরে জিন্দেগির ভিতরে নেক আমল নাই এই জিন্দেগি আল্লাহর কাছে লজ্জিত কথা বলেন ঠিক কিনা ভাই এবার শুনেন একজন অপরাধী সে যদি নিজের বুঝটা বুঝতে পারে আমার আপনার নবী ঘোষণা করে দেয় আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু একজন অপরাধকারী যদি তার ভুলটা বুঝতে পারে আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি আমি পাপ করেছি এই কথা যদি বুঝতে পারে আমার নবী বলেন এমন ভাবে আমার আল্লাহ গুনাহদার maaf করে দিবেন নবী বলেন একটা শিশু দুনিয়াতে আগমন করলে তার যেমন কোনো অপরাধ নাই গুনাহ নাই নিষ্পাপ হয়ে যায় তার চাইতে আরো নিষ্পাপ আমার আল্লাহ বানায়া দিবে আমরা তো মুসলমান হইলাম এই জাতীয় মুসলমান এই জন্য নামে মুসলমান হইলে হবে না কাজ করবে মুসলমানিত্ব গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার আল্লাহ বলে বান্দারে হে ঈমানওয়ালার দল হে বিশ্বাসীর দল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলাম একটা মানলা পাঁচটা বাদ দিলা না তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারলা না নামাজ পড়ো রোজা রাখো
হজ করো যাকাত দাও পর্দা বাদ দিয়া না পর্দাও করে কথা কয় না রে পর্দাও করে এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ বলেন পরিপূর্ণ ঈমানদার তুমি যদি হতে হয় অবশ্যই আমার বিধানগুলো পূর্ণাঙ্গভাবে পালনের চেষ্টা করো কিন্তু তোমরা মনে রাখো তোমাদের একটা শত্রু আছে যেমন তোমাদের বাবা তোমাদের মা পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে যার পরিচয় বাগির করা হইছে তার নাম হইল মিস্টার শয়তান কথা কোন ঠিক কিনা তার নাম হইল মিস্টার শয়তান এই শয়তান তোমাদের বাপ দাদা তোমার বাপ এবং মারে জান্নাত থেকে পর্যন্ত বাগিরি করে নিয়ে আসছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে আসছে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে ভর্তি করব আমার আল্লাহ ডাকদা বলেন যা তোর ওপেন চ্যালেঞ্জ করে দিলাম দেখব তুই কত জাহান্নামে নিতে পারোস এই জন্য আল্লাহ বলে শয়তান তোমাদের জন্য পরম দুশমন নামাজের সময় হইলে তোমারে আটকায় রাখে বলে আরো সময় আছে আর একটু সময় আছে পরে যা নামাজ যখন শুরু হয়ে যায় তখন শয়তান বলে একটু পরে তুই তো কাজাও পড়তে পারবি এখন সময় নাই এইভাবে করতে করতে নামাজটা বাদ দিয়া দেয় কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না শয়তানের পরিচয় পড়ে এই জন্য শয়তান আমরা জাহান্নামে নিতে আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি জান্নাতে দিব আমার আপনার নবী বলেন হে আমার উম্মতের দল তোমরা শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করে যারা নিজে গুনাহ করে জীবনটাকে নষ্ট করে দিলা আমার আল্লাহ তোমাদেরকে একটা সুযোগ রেখে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ বলে বান্দারে তুমি শয়তানের ধোঁকায় পড়ে তোমার জীবন নষ্ট করে দিলা আমার আল্লাহ বলেন তুমি যদি কাটি দিলে তওবা করতে পারো আমার আল্লাহ তোমার maaf করে দিবে শুধু তাই না আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলে কিছু মানুষ এমন আছে যারা গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছি এবার অনুতপ্ত হয়ে গেছে আমার মালিকের উপর আল্লাহর উপর অনুতপ্ত হয়ে গেছে আর চিন্তা করে আল্লাহ এতটা গুনাহ করলাম এতটা না অপরাধ করলাম আমার অপরাধের মাফ আছে না নাই শুধু আফসোস করে ওই যে বনি ইসরাইলের একজন লোক ছিল করতে করতে গুনাহ করতে 99টা খুন পর্যন্ত ফিরেছে আমার বন্ধুগণ 99টা খুন করে এক পণ্ডিতের কাছে গিয়া বলে ভাই আমার আল্লাহ আমারে maaf করবে কি করবে না তুমি কি অপরাধ করেছো ও অপরাধ তো অনেক করেছি করতে 99টা খুন করে ফেলেছি এই হত্যার অপরাধের maaf আসেনি এবার পণ্ডিত ডাক দিয়ে কয় না তুমি 99টা খুন করলা কেমনে আল্লাহ তোমারে maaf করব এবার ওই বান্দার মাথার মধ্যে আবার গুসা উঠে গেল 99টা করে যদি maaf না পাই 100 মিলাইয়া দেই তারপর তো শাস্তি সমান ওই লোকটারও মারিয়া এবার আবার হুঁশ ফিরে আসছে কি করলাম হায় 99টা তো ভালোই ছিল একটা করে কেন 100 পুরা করলাম আবার মনের ভিতরে অনুতপ্ত খুঁজতে একজন আহলে ওয়ালা মানুষের কাছে গেল আহলে ইলম ওয়ালা মানুষ আসমানি কিতাবের জ্ঞান জাননেওয়ালা মানুষের কাছে যায় ভাই আমি তো অপরাধ করলাম বললেন কি অপরাধ তুমি করেছো আমি খুন করেছি 99টা অমুক ব্যক্তির কাছে বললাম বলল আল্লাহ maaf করবেন না তারও শেষ করে দিলাম হইয়া গেল কয়টা কথা কও 100টা গুণ আমি সেঞ্চুরি করে ফেলেছি আমার আল্লাহ কি আমার maaf করবে কি এবার আহলে ইলম ওয়ালা ডাকদা বলে তুমি কি মনে করেছো আমার আল্লাহর দয়ার সাগর এত কমতি নাই আমার আল্লাহ তো হলেন রহমান আমার আল্লাহ গণ রহিম আমার আল্লাহ হলেন গফফার তুমি আসমান জমিন যদি গুনাহ করে একবার জমিনটা ভরিয়ে ফেলো আবার তওবার স্লোগান নিয়ে দিলে থেকে তওবা করো আমার আল্লাহ maaf করে দিবেন বান্দা বলে তাইলে আমার আল্লাহ যদি maaf করে দে আমি তওবা করলাম হাতটা বাড়ায়া দেন আমি আর কোনোদিন গুনাহ করব না
বাদশাহ জুর্মি মারা দরগুজার মাগো নাহগারি মে তু আমরজগার বাদশাহ জুর্মি মারা দরগুজার मागो नहगारी में तो अमरज़गार तूने खूकारी माबद कर दए जुर्मी बेअंदाज़ा बेहद कर दए जिंदगी में बंदगी तो कर नहीं जिंदगी में बंदगी तो कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी हार तमन्ना दिल से रक़सत हो गई हार तमन्ना दिल से रक़सत हो गई अब तू आजा अब तो खलवत हो गई अब तू आजा अब तो खलवत हो गई ज़बान खुले बोले अल्लाहु अकबर এই জিন্দেগি আল্লাহর কাছে দামি যেই জিন্দেগির ভিতরে বন্দেগী আছে কথা বলেন ঠিক নি যেই জিন্দেগির ভিতরে নেক আমল আছে এই জিন্দেগি দামি আর যেই জীবনের ভিতরে জিন্দেগির ভিতরে নেক আমল নাই এই জিন্দেগি আল্লাহর কাছে লজ্জিত কথা বলেন ঠিক কিনা ভাই এবার শুনেন একজন অপরাধী সে যদি নিজের বুঝটা বুঝতে পারে আমার আপনার নবী ঘোষণা করে দেয় আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু একজন অপরাধকারী যদি তার ভুলটা বুঝতে পারে আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি আমি পাপ করেছি এই কথা যদি বুঝতে পারে আমার নবী বলেন এমন ভাবে আমার আল্লাহ গুনাহদার maaf করে দিবেন নবী বলেন একটা শিশু দুনিয়াতে আগমন করলে তার যেমন কোনো অপরাধ নাই গুনাহ নাই নিষ্পাপ হয়ে যায় তার চাইতে আরো নিষ্পাপ আমার আল্লাহ বানায়া দিবে আল্লাহ আপনাদেরকে গুনাহমুক্ত রাখুক আমিন বলেন আমাকে আল্লাহ গুনাহমুক্ত রাখুক সকলে আমিন বলেন তে গুনাহ আসেনি কথা কন্যা দিকে আসেনি ভাই তে গুনাহ যদি হইয়া থেকে সুযোগ আছে একটা জিনিস সেটা হলো তাওবা আল্লাহর নবী বলেন ফিরে আসো আল্লাহ বলেন ফিরে আয় বান্দা ফিরে আয় আমার কাছে ফিরে আয় তুই যদি তাওবার মতন তাওবা করতে পারিস আমার আল্লাহ বলেন তোর জিন্দেগীর সব গুনাহ maaf করে দিব ঘোষণা কা আর জোরে কোন কা এই জন্য আল্লাহ নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার আমাদের চোখ থেকে পানি বাহির হয় কি হয় না কথা বল হয় না কেউ টাকার জন্য কাঁদে আবার কেউ টাকা হারাইয়াও কাঁদে কথা বল ঠিক নি কেউ জমিনে হুচটকাইয়া পয়রা ব্যথা পাইছে তার জন্য কাঁদে কথা বল ঠিক নি কান্না কয়েক ধরনের আছে কিছু মানুষ টাকার জন্য কাঁদে না কাঁদে না বিপদে পড়ছে মুসিবতে পড়ছে 1 লক্ষ টাকার দরকার দেখবা ঘরে বইসা চোখের পানি সারে আর কান্দে 1 লক্ষ টাকা কোথায় পাই কথা বলেন ঠিক নি বিপদে পড়ে মুসিবতে পড়ে চোখের পানি ফেলাইয়া কাঁদে শুধু আপনাদেরকে বোঝাতে চাই ও মুসলমান বন্ধুরে আমার আল্লাহর নবী মায়ার নবী বলেন কোন বান্দা বান্দি যদি আল্লাহর আযাবের ভয়টা তার অন্তরে চলে আসে মালাকুল মউত তার সামনে হাজির হবে ভয় কবর জগতে যাবে ভয় ফুলসিরাতের ভয় হাসরের ময়দানে ভয় মিজানের পাল্লায় ওজন মাপা হবে তার ভয় এই ভয়টা আসার সাথে সাথে তার চোখ দিয়ে ফোঁটা পানি জমিনে পড়ে আমার আপনার নবী বলেন একটা ফোঁটা পানি যে জমিনে পড়লো ওই এক ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় ফালানো হয় আমার রাসূল বলেন আমার উম্মত শুধু ওই জাহান্নামের বয়ের এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে